তাণ্ডবে তার অভিনয়টা কেন জানি ভালো লাগে না, বাট বরবাদ, তুফান এগুলোতে শাকিব খান ভাইয়া কিন্তু একদম ফাটি অ্যাক্টিং করেছে। তো জায়গা না পেলে মেয়েরা বাপের বাড়িতে চেয়ে ওঠে। শাকিব খান ভাইয়া যাদের নিয়ে কাজ করে তারা অবভিয়াসলি যোগ্যশীল। বা আমি যখন আসবো ঝড়ের গতিতে আসবো, দেখেছি নাটকের আরো কয়েকজনকে মানে সিনেমায় আসতে, বাট সাবিনা নূর আপুকে ভালো লেগেছে, খারাপ না। তার নাচ, মানে তার ডান্স, তার অ্যাক্টিং, লুকিং খুবই সুন্দর ছিল এবং খুবই একদম সিনেমার প্রফেশনাল হিরোইনদের মতোই তাকে লেগেছে। আর তাণ্ডবটা যদি আমার মনে হয় যে মেকিংটা আরও স্ট্রং হওয়া উচিত ছিল। শাকিব খান ভাইয়ার অ্যাক্টিং অলওয়েজ সে মানে সুপার অ্যাক্টর, বাট তাণ্ডবে তার অভিনয়টা কেন জানি ভালো লাগে না। বাট বরবাদ, তুফান এগুলোতে শাকিব খান ভাইয়া কিন্তু একদম ফাটি অ্যাক্টিং করেছে। আমার ওয়াইফ এটা বলছে, ওই শাকিব খান ভাই আর এই শাকিব খান ভাইয়ের সাথে একদমই। আচ্ছা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি নায়িকা সংকট আছে? শাকিব খান ইন্ডিয়া থেকে নেয় না, নাটকের অভিনেত্রী নেয়, তাহলে এই যে আপনারা যারা নায়িকা আছেন ফিল্ম ইন্ডাস্ট্রি, তাদের অবস্থানটা কোথায়? কোথায় যাবেন? কোথায় যাব? তো জায়গা না পেলে মেয়েরা বাপের বাড়িতে চেয়ে ওঠে। আচ্ছা, শাকিব খান ভাইয়া যাদের নিয়ে কাজ করে তারা অবভিয়াসলি যোগ্যশীল, বা তাদের আসলে কাজের প্রতি এক্সপিরিয়েন্স আছে বলেই কিন্তু শাকিব খান ভাইয়া তাদেরকে নিয়ে কাজ করে। সো দেশের বাহিরের নায়িকাকে নিয়ে কাজ করলে সমস্যাটা কোথায়? ওয়ার্ল্ডে দেখেন, হলিউড বলেন, বলিউড বলেন, তামিল বলেন, এক একজন এক এক দেশে যে সিনেমায় কাজ করছে, তো কি হয়েছে? আপনার আমাদের অনেকে বাংলাদেশের লোকরা কলকাতায় যে কাজ করছে না, তো তাদের নিয়ে তো কেউ এমন কথা বলছে না। এরকম মানে হিংসামিমূলক কথা বলবেন না, কারণ একজন শিল্পী হচ্ছে বিশ্বের, একটা দেশের জন্য না, তাকে সব দেশে ছেড়ে দিতে হবে। আমাদের দেশের সুপারস্টার, মেগাস্টার তিনি যদি হলিউডে কাজ করে আমাদের প্রাউড ফিল করতে হবে। ওই দেশের নায়িকাকে নিয়ে কাজ করলে প্রাউড ফিল করতে হবে, তাহলে না আমাদের দেশের শিল্পী বা আমাদের দেশের যে একজন শিল্পী আছে অন্যান্য দেশে এটাকে আসলে, তো অন্যান্য দেশে আসলে ওইভাবে আমরা বাংলাদেশকে হাইলাইট করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো যে না আমাদের দেশে একজন হিরো আছে, হিরোইন আছে। আগে কাজ করুক শাকিব খান ভাইয়া, আগে তারপরে প্রশ্নের উত্তর দেব। আমি যখন আসবো ঝড়ের গতিতে আসবো মুক্তি সিনেমা নিয়ে, ইনশাল্লাহ তখন আপনাদের সাথে দেখা হবে। মুক্তি সিনেমা দিয়ে ইনশাল্লাহ দেখা হবে সিনেমা হলে, আমার মুক্তি সিনেমা দিয়ে। না, উনি তুফান আর আমি হচ্ছে ঝড়। ঝড় তো এসে থেমে যায়, তাই না? আমি হচ্ছে ঝড়ের মতো আসবো আবার থেমে যাব, ঝড়ের মতো আসবো থেমে যাব, আমাকে রেগুলার দেখা যাবে না পরবর্তীতে।